সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আমরা একটি নতুন টপিক্সে। আজকে আমাদের আলোচনার বিষয় যে কিভাবে একটা HTML ডকুমেন্টে তুমি টেবিল বানাবে, অর্থাৎ কোনো একটা ডকুমেন্টকে তুমি সারণীতে প্রকাশ করো। তো চলো দেখা যাক আজকে কিভাবে আমরা টেবিল তৈরি করি। বিষয়টা খুব সহজ, জাস্ট একটু 2 মিনিট তুমি একটু যদি ভালোভাবে খেয়াল করো, যে কোনো টেবিল তোমার কাছে তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক আজকের টেবিলটা। চলো, লেটস গো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমার সুবিধার জন্য আগে থেকে একটু ডকুমেন্টগুলো একটু নোট করে রাখছি। তোমরা যদি একটু ডিসপ্লে দিকে খেয়াল করো তাহলে আশা করি বিষয়টা আরও খুব সহজ হবে। তো টেবিল তৈরি করার জন্য আসলে আমরা কী কী জিনিসগুলো বা কী কী ট্যাগগুলো ব্যবহার করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো যে কোনো একটা টেবিল তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে টেবিলটা মানে ট্যাগটা ব্যবহার করতে হয়, সে ট্যাগের নাম হচ্ছে টেবিল ট্যাগ। এখানে যতগুলো আমি ট্যাগগুলো ব্যবহার করছি সবগুলো কন্টেনার ট্যাগ, অর্থাৎ এগুলোর ওপেনিং ট্যাগও আছে এবং সেই সাথে ক্লোজিং ট্যাগও আছে। তো যে কোনো একটা HTML ডকুমেন্টে যখন আমরা ট্যাগ টেবিল তৈরি করব, এই টেবিল তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। তো টেবিলটা যখন আমার শেষ হবে তখন আমি টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দেবো। একইভাবে টেবিলের যে শিরোনাম, এই শিরোনামটা প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ক্যাপশন, যেটা টেবিলের আন্ডারে ক্যাপশন। তো এটা টেবিলের যে কোনো শিরোনাম হতে পারে, সেটা শিরোনাম হতে পারে টেবিলের। তো টেবিলের শিরোনাম প্রকাশ করার জন্য আমাদের এই ক্যাপশনটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা জানি যে যখন আমরা গাছ লাগাই, গাছ লাগানোর জন্য আমরা সারি নির্বাচন করি, সেরকমভাবে টেবিলের একটা সারি আছে, কলাম আছে। তো প্রত্যেকটা টেবিলের যখন আমরা কোনো ডেটা ইনপুট করতে যাব বা কোনো হেডিং যুক্ত করতে যাব, তার জন্য আমার সারিটাকে নির্বাচন করে দিতে হবে। অর্থাৎ যে কোনো টেবিলে সারি নির্বাচন করার জন্য আমার যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটাকে নাম হচ্ছে টিআর ট্যাগ। টিআরের ফুল মিনিং হচ্ছে টেবিল রো। আচ্ছা, এরপর টেবিলে যদি আমরা কোনো হেডিং থাকে, অর্থাৎ কোনো একটা হেডিং লিখতে যাচ্ছে, টেবিল হেডার, যেমন আমরা HTML হেডিং লিখতাম H1, H2, H3, H4, H5, H6 এভাবে। তো যদি কোনো সময় আমার হেডিংয়ে কোনো আমার হেডিং যুক্ত করতে বলা হয় টেবিলের ভিতরে, তো সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটাকে নাম হচ্ছে TH, অর্থাৎ টেবিল হেডার। দেন টেবিলের ভিতরে আমরা যা কিছু যুক্ত করব না কেন, অর্থাৎ সেটা ইমেজ হতে পারে, লিস্ট হতে পারে, তারপরে টেক্সট ফরম্যাটিংও দিতে পারে টেবিলের ভিতরে, এগুলো যুক্ত করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে টিডি। টিডির ফুল মিনিং হচ্ছে টেবিল ডেটা। এছাড়াও আমাদের দুটা কমন এট্রিবিউট ব্যবহার করা হয়, খুব এট্রিবিউটগুলো যদি একটু খেয়াল করি। তো একটা এট্রিবিউট হচ্ছে কল স্পান। এটা TH বা TD অথবা TR যে কোনো সাথে যুক্ত হয়ে একাধিক কলাম, এটা TD, কল স্পানের বিশেষ করে TD এবং TH এর সাথে যুক্ত হয়ে একটা কলামকে ভেঙে একটা কলামে প্রকাশ করবে, বা একাধিক কলামকে ভাঙতে পারে, দুইটা কলামকে ভেঙে একটা কলাম তৈরি করবে, এবং রো স্পানটা একাধিক সারিকে ভেঙে একটি সারিতে রূপান্তর করবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে আমরা কীভাবে একটা টেবিল তৈরি করতে পারি। তো তোমার সুবিধার জন্য আমি আগে থেকে একটা টেবিলের ফরম্যাট তৈরি করে রাখছি। আমরা যদি একটু ভিডিওটা দেখি ভালোভাবে, দেখো। তো যে কোনো একটা HTML ডকুমেন্ট তৈরি হয় HTML ট্যাগের সাহায্যে। দেন এখানে থাকবে একটা হেড, তারপর টাইটেল, বেসিক স্ট্রাকচার অনুসারে আমরা সব কিছু এখানে বসালাম। দেন আমার এখানে আছে কি বডি। এই জায়গাটাতে একটু খেয়াল করো, টেবিলের সাথে আমি এখানে একটা বর্ডার এট্রিবিউট যুক্ত করছি। তো যদি এখানে বর্ডার এট্রিবিউটটা যুক্ত করা না হয়, সরি, বর্ডার এট্রিবিউটটা যদি যুক্ত করা না হয়, তা টেবিলের যে চারপাশে যে বর্ডারটাকে আমি তোমাদের আলোচনা করাচ্ছি, দেখো। তো এই বর্ডারটা কোনো সময় আসবে না। এর ভ্যালু আছে 1 থেকে 9 পর্যন্ত, যে কোনো আমরা ইউজ করতে পারি। ক্যাপশন, এটা হচ্ছে টেবিলের শিরোনাম, অনেক সময় টেবিলে থাকতেও পারে আবার নাও পারে। টিআর, আমি বলছিলাম যে একটা গাছ লাগানোর জন্য যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টিআর, টেবিল রো। আর এর ভিতর থেকে টিডি। আচ্ছা, আমরা একটু হেডিংটাকে দেখে নিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি একটু সেভ আস করে নিই এটা। এখানে আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, লিখলাম টেবিল। আচ্ছা, আমি এটা যদি সেভ করি, দেখো। আচ্ছা, আচ্ছা, এই টেবিলটা কি দাঁড়াচ্ছে, এখানে আমি একটা টেবিল ক্যাপশন দিয়েছিলাম, যার কারণে আমার টেবিল ক্যাপশন আসছে। এই টেবিলটার ক্ষেত্রে যে ঘটনা করতেছে, আমি এখানে নিউ টেবিল লিখে রাখছি। নিউ টেবিলটা আমার কি ছিল, ক্যাপশনে। আমি এখানে নিউ টেবিলটা লিখছি ক্যাপশনের ভিতরে এবং ক্যাপশনটাকে ক্লোজ করে দিয়েছি। এখানে টিআর আছে, টিআর বলতে একটা টেবিলের সারি নির্দেশ করছে। আচ্ছা, আমার এই টেবিলে কয়টা সারি আছে, 2টা সারি আছে। দেখো, এই যে একটা প্রথম সারি ছিল কোনটা, এই বাম দিক থেকে যেটা ডান দিকে যাবে, মাউস পয়েন্টারটা দিকে একটু তাকাও, আমি যেদিক বরাবর নিচ্ছি, এই যে একটা সারি, তারপর এই যে একটা সারি। এখানে কয়টা সারি টোটাল, 2টা সারি আছে।
আচ্ছা, তো আমরা জানি যে যখন আমরা কোনো জায়গায় গাছ লাগাই কোনো জমিতে, তাহলে তখন সেটা সারি বাই সারি লাগানো হয়। কি করি, আগে একটা সারি নির্বাচন করি, তারপরে আমরা গাছ লাগানোর জন্য মাটিটা খুঁড়ি। তো যেহেতু এটা নেম নামে একটা গাছ আছে, তো আমি গাছ লাগানোর জন্য এটা কোন ধরনের গাছ, ধরো হচ্ছে একটা ছোটোখাটো গাছ, যার কারণে আমি ডেটা আকারে লিখতেছি, বা এটা বড় ধরনের গাছ হতে পারে, সাপোজ উদাহরণসহ। তো এই নেমটা ধরো একটা গাছ, নেম লাগানোর জন্য আমি একটা মাটি খুঁড়লাম। তো এটা যেহেতু একটা নর্মাল ডেটা, সেহেতু আমি এখানে টিডি ব্যবহার করছি। দেন আমি গাছটা লাগাচ্ছি, কি গাছ, নেম নামের গাছটা। দেন আমি এখানে কাকে ক্লোজ করতেছি, টিডিটা ওপেন ছিল, টিডিটাকে ক্লোজ করে দিছি। আবার রোল নামে একই সাথে তার একটা গাছ আছে, গাছটা হচ্ছে কি রোল। তা আমি আবার মাটি খুঁড়বো, টিডি দিয়ে খুঁড়লাম। দেন এখানে রোল বসাইলাম, তারপর আমি কাকে ক্লোজ করে দিলাম, টিডিটাকে ক্লোজ করে দিলাম। দেন আমার এই সারিটা এখানে শুরু করছিলাম টিআর দিয়ে, আমার এই সারির গাছ লাগানো শেষ, আমি এখানে কাকে ক্লোজ করে দিলাম, টিআরটা ক্লোজ করে দিছি। আবার সেকেন্ড আরেকটা টিআর বসাবো, এখানে রাকিব আছে, 101 আছে। তো আমি এখানে রাকিব লেখাটার জন্য আবার একটা টিআর বসাচ্ছি সারি। রাকিব নামে একটা গাছ আছে, এই গাছটার জন্য আমি এখন টিডিটাকে ইউজ করছি, রাকিব বসাইলাম, টিডিটাকে ক্লোজ করে দিলাম। আবার 101 নামের একটা গাছ আছে, আবার টিডি ওপেন করছি, 101টা লিখছি, দেন টিডিটা ক্লোজ করে দিছি। তো এরপরে আমার এই সারিটা এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখানে কাকে ক্লোজ করে দিলাম, টিআরটাকে ক্লোজ করে দিলাম। তো আমার এই টেবিলটা কিন্তু শেষ, যার কারণে টেবিলটা যেহেতু আর কোনো ডেটা নাই, সেহেতু আমি এখানে টেবিলটাকে ক্লোজ করে দিয়েছি। সেম অ্যাজ ইউজুয়াল, বডি ওপেন ছিল, বডি ক্লোজ হয়ে যাবে, এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি একটু এই টেবিলটাকে একটু কাস্টমাইজেশন করে দেখি। আমি বলছিলাম এখানে সবগুলো ডেটা দিয়ে উদাহরণ দিয়েছি। আমি যদি এই নেমটা, নেম রোল সাধারণত হেডিং আকারেই থাকে, আমি উদাহরণ হিসেবে একটি টিডি দিলাম। ধরো এটা হেডিং আকারে আছে, তাহলে টিডির পরিবর্তে আমি এখানে জাস্ট খালি টিএইচ লিখবো। তো আমার রোলটাও হেডিং আকারে আছে, তো আমি এখানে কী ব্যবহার করবো, টিএইচটা ব্যবহার করলাম। আচ্ছা, আমি এটাকে যদি সেভ করি এবং এটা যদি ফ্রেশ করি, দেখো হেডিংগুলো দেখতে কেমন হয়। লেখাটা কিন্তু অনেকটা গাঢ় কালির হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টেবিল হেডিং বা টেবিল হেডার, টিএইচ হিসেবে যখন কোনো ডেটা হেডিং আকারে থাকবে, লেখাটা যদি গাঢ় কালির দেখো, তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই টিএইচ ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আমি টেবিল বর্ডারটা, আচ্ছা আমি যদি এখানে বর্ডারটা নাই দিতাম, তাহলে ঘটনাটা কী করতাম, এখানে সেভ করি, এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ না করি, তাহলে দেখো কী হয় ঘটনাটা, শুধু টেবিল ট্যাগটা যদি ইউজ করি আর এটাকে যদি সেভ করে দেওয়া হয়, আমার টেবিলে কিন্তু কোনো বর্ডার থাকতেছে না। তার মানে টেবিলটা কিন্তু আসতেছে কিন্তু কোনো বর্ডার ছাড়া। তো যার কারণে আমার টেবিলের সাথে অবশ্যই কোনটা ইউজ করতে হবে, বর্ডারটা ব্যবহার করতে হবে। তো টেবিল বর্ডার আমি এখান থেকে 9ও ইউজ করতে পারি। যদি আমি 9 ব্যবহার করি তাহলে কী হয় ঘটনাটা দেখো, এখানে যদি সেভ করি, সেভ করি, তাহলে আমি এখানে যদি দেখি, দেখো বর্ডারটা বিশাল বড় হয়ে গেছে চারকোনাটা। তো আশা করি বন্ধুরা তোমরা বেসিক এইচটিএমএল টেবিল সম্পর্কে, মানে বেসিক যে টেবিলটা সম্পর্কে জানছো, বেসিক যে ট্যাগটা আছে টেবিলের, সেটা সম্পর্কে আশা করি কারো কোনো সমস্যা নেই। তো আমার এই টেবিলের ভিতরে তোমার অনেক কিছু থাকতে পারে, যেমন ধরো টেবিলের ভিতরে আন্ডারলাইন দিতে পারে। তো আমি যদি নেমের নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, ধরো আমি টেবিলটার নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি নেমের নিচে, তো নেমের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এখানে একটা ইউ ট্যাগ ইউজ করে দেবো, সেম জিনিসটাই থাকবে, এখানে আমি ইউ ট্যাগটাকে ক্লোজ করে দেবো। এবার বন্ধুরা দেখো, দেখা যাক যে আমার এখানে আন্ডারলাইন আসে কিনা। অবশ্যই চলে আসছে। তো একটা টেবিলের ভিতরে আমাদের টেক্সট ফরম্যাটিং দিতে পারে, টেবিলের ভিতরে আমার ইমেজ যুক্ত করতে বলে, টেবিলের ভিতরে আবার লিস্ট থাকতে পারে, কোনো ভয় নাই। এই জিনিসগুলো তুমি যদি বেসিক জিনিসগুলো জানো, তাহলে আশা করি এই টেবিলের ভিতর কি চেঞ্জ করবে না করবে এটা নিয়ে আসলে তোমার মাথা ব্যথার কোনো কারণ হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি টেবিল রিলেটেড 2-3টা সৃজনশীল আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে, তাতে আশা করি যে টেবিল সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের ভিডিওটি তোমার যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুকে উৎসাহিত করবে। HTML শিখো, ভালো একজন ওয়েব ডেভেলপার হও, তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।